তোদের বংশ সহ্য বাঁচা। তাই নাকি? ভালো খাকি আমার, তো ছোট লোকের বাচ্চা। আমি ছোট লোকের বাচ্চা না। হ্যাঁ। এই ওলা উঠো, বাচ্চা বলছে কি করে? বাচ্চার দোষ আমার কোথায়? না মুনে গেজা খেয়ে আসছে, খেয়ে এসে চিতি যাচ্ছে, সারা রাত লড়ি 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 ঠাড়ো করতে পারছি না। তাহলে ছেলে হবে? তা তোর ছেলে হবে, আমি ছাড়োই নাই থাকবো নাকি? এই মা, সেদিন রাত্রিবেলা এত সুন্দর করে বিছানা পারলাম। হ্যাঁ, বললাম ওগো স্বামী, আজকে মদ গেজা খেতে যেও না। কেন? প্রতিদিন যদি মদ গেজা খাও তাহলে ছেলে হবে না। বলছে ঠিক আছে, যাবো না। একবার 50 টাকা বার করে নিয়ে গেজা কিনে খেয়ে নিল। এবার নেশা লেগে গেছে তো, বলছে গিন্নি আমাকে খেতে দে। না মনে গেজা খেলে তো এক থালা করে ভাত খায়। ওলা উঠো, একবার বিড়াল ডেঙ্গাতে পারবে না। এই যে খেয়ে নিল, আমি দেখছি আজকে তাড়াতাড়ি যখন ভাতটা খেললো, মিনিসে তালা যে ঘরেই থাকবে, ছেলে আমার হবে। দিয়ে ও বাবা শুয়ে পড়লো। বলছে চল গিন্নি, ওপরে বিছানা করে দে, শুয়ে পড়বো। যেই শুয়ে পড়লো, আমি দেখছি নেশা হয়েছে। অর্ধেক রাত্রিবেলায় ডাকবো, এখন ঘুমা। ঠিক যখন 12টা বাজছে, তখন আমি বলছি ও স্বামী ওঠো গো, ও স্বামী ওঠো গো। না মনে একবার একাত হচ্ছে করে, আবার একাত হচ্ছে করে। আমি বলছি জোর ঘুম লেগে গেছে গো, ওই জন্য উঠছে না। আমি ঘুমাবো না? সকালবেলা ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে। তাই নাকি? এই স্কুল যে ছেলেটা হতে দাও। ও এখনো ছেলে হয় নাই? না। তোর কত টাইম লাগে রে? টাইম লাগবে না একটা ছেলে করতে, বলো তো? না না, টাইম কত লাগে রে? দিয়া যখন রাত 3টে বাজে, আমি দেখছি রাত 12টার সময় ঘুম লেগেছে, উঠলো না। রাত 3টের সময় ডাকবো, যেই রাত 3টে বেজেছে, আবার স্বামীকে লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি, ঠাড়ো হচ্ছে না। আর যেই ঠাড়ো হচ্ছে না, তখন জোরে লড়িয়ে দিয়েছি, আর না মনে ঝেড়ে উঠে পড়েছে। আমি বলছি যখন ঝেড়ে উঠে পড়েছে, এইবার আবার ছেলে হবে। কোথায় পাবে? লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ করে গেল, পাঁদারে ছটছট করে মুখতে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। তাহলে তোমরাই বলো, যদি লেপ ঢাকা দিয়ে শোয় তাহলে আমার ছেলেটা হাওয়া তো হবে। ও যদি ঠাড়ো না হয়? আমি ঠাড়ো হবো, দিয়ে কি করবো? তোর মাথা করবো? এই মা, তুমি ঠাড়ো হবে, আমি ঠাড়ো হবো। তোমার জামা প্যান্ট সব খুলে নেবো, দিয়ে আমারও কাপড়টা খুলে দেবো। দিয়ে আমি তো ঘরে ল্যাংটাই আমার দাঁড়িয়ে থাকবো, আর তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবে। ও গো না, ঘন্টা লড়িয়ে পুজো দেবে কেন? ছেলেটা হতে দাও। ছেলেটা যে মনে করো দুজনাই উঠে চান টান করে শোনে একবারে কাটুয়ায় চলে যাবো। কাটুয়ায়? হ্যাঁ, গঙ্গা চান করে আসবো। গঙ্গা চান করে এসে একবার ঠাকুরতলায় পড়ে যাবো। ঠাকুরতলায়? হ্যাঁ, ঠাকুরতলায় পড়ে গিয়ে বলবো বাবা আমার একটা ছেলে দাও বাবা। আমার হয়ে যেত, তুমি আমার হয়ে বলতে বাবা আমার বইয়ের বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা দাও। এইবার মা কালী দেখলো যে বাচ্চা দিয়ে দিল মনে কর, একসঙ্গে 15-16টা ছেলে নিয়ে নিলাম। ছেলে নিয়ে আমাকে বাবা বলে বাবা জান জ্বলিয়ে দেবে। আমি কি ইঁদুর নাকি যে ইঁদুরে বাচ্চার মতো পুক পুক ছেলে দিয়ে দেবো? না, বছরে একটা করে ছেলে হবে। না না, মা কালী দিলে একবার সাফিসিয়েন্ট দিয়ে দেবে। কেন? যা বলবে বলো, কিন্তু আজকে আমার টাকা চাই। আজকে তোমার কথা আমি ভুলবো না। টাকা? হ্যাঁ, টাকা চাই। কত টাকা নেবি বল? 10,000 টাকা দিলেই হবে। কত? 10,000। 10,000? হ্যাঁ। 10,000 টাকা আমার হাতের ময়লা। না মনে হল্লা উঠো, 10,000 টাকা তোমার হাতের ময়লা? 1 টাকা খুঁজে পাওয়া যায় না। কি বলছিস কি? তাই নাকি? আমার এক বন্ধু আছে, তার বাড়ি যাবো, বিরাট সোনার ব্যবসা করে। তাই নাকি? তাকে 500 টাকা চাইলে 5,000 দিয়ে দেবে। ওরে বাবা রে, তোমার বন্দুকটাকে কেমন দেখতে গো? আমার মতো দেখতে, আমার মতো দেখতে এই এলাকায় কেউ নাই। তাহলে কি বলতে পারো না মনে? হ্যাঁ, তোমার মতো দেখতে কেউ নাই। ওই দেখো ছোড়া দেখছো, ওইটা টাকা দেখাই, মাথায় ফেটটি বেঁধে কেমন বসে আছে দেখেছো? তাহলে মাথায় যদি ফেটা বাঁধা দেখো, গোড়াতে কি বাঁধা আছে, তাহলে চিন্তা কর। শোনো, তুমি যদি আজকে টাকা আনতে পারো তাহলে তোমাকে আমি এত ভালোবাসবো, ভালোবেসে একবার চাদর চাপা দিয়ে দেবো। সত্যি? তোমাকে আমি কত ভালোবাসি গো। কিরকম ভালোবাসো? ঠিক একবার পরনে ছায়ার মতন। মাকে একবারে তলাতে ভরে দিয়েছে। না না, একবারে তলা ওইখানে ভরু না। কেন? এই যা গরম, একবারে হেঁচে যাবো। না
সামনে শীতে যে আরামে থাকবে, আরামে থাকতে গিয়ে যে আমার পরাণ বেরিয়ে যাবে। তাহলে কেমন ভালোবাসবো? এত ভালোবাসবো, তুমি আমার এত ভালো মানুষ, তোমাকে ভালোবেসে না থাকতে পারি? একবার পরনের কাপড়ের মতন। হ্যাঁ, বেশ চেপে লেগে থাকবো। মাগি যা ঘামের গন্ধ, আমি তো অন্ধকার হয়ে যাবো রে। তাহলে এরকম ভালোবাসবো না, তাহলে আরো ভালোবাসবো আমার গায়ের ব্লাউজের মতন, না মনে ঢাকা থাকবে। হ্যাঁ, আমি ব্লাউজ মতো সারাদিন ব্লাউজের মতো থেকে থাকবো। যা রোদ দিচ্ছে ঢেকে থাকাই ভালো। হ্যাঁ, দিয়া আমাকে খুঁজে পাবি না। তবে না তো কি, আমার সঙ্গ নুনা ধরে যাবে। যদি টাকা এনে দাও তোমাকে কেমন ভালোবাসবো না তো। তোমাকে আগে কত ভালোবাসতাম বলো তো। তোমার মাথায় ঝাকু বাকু চুল ছিল, এখনো তো আছে। আমরা কোথায় আছে? মাথায় না থাকবো, আছে। কোথায় আছে? সেলুনে। সেলুনে? তাহলে সেলুনেতে আছে, সবাই জানে। তাহলে তোমার মাথায় কই? আমার মাথায় না, সেলুনে পড়ে আছে। সেলুনে পড়ে থাকলে হবে না। শোনো, তুমি যখন আমাকে দেখতেছিলে তখন ঝাকুমাকু চুল ছিল। ও বাবারে, 7 জন কি গো, হাতে ঘড়ি দিয়েছে, চাপ দাঁড়িয়ে ছিল, আবার চোখে চশমা দিয়ে চলে এসেছে দেখতে। আর যেই দেখতে এসেছে আমার তো ভালোই লাগছে, কিন্তু আমার বিয়ে করার মন ছিল না কালো বলে। কিন্তু নামুনা আমাকে বিয়ে করার জন্য কুকুরের মতন ঘুর 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 করতো আমার মায়ের পেছনে। তোকে বিয়ে করার জন্য ঘুরঘুর করতাম না, তোর মায়ের হেসেল মারার লেগে ঘুরঘুর করতে না। শোনো, তারপর আমার মা বোঝালো যে দেখ, কালো ছেলে ভালো। তোর মা ভালো নয়, তোর মায়ের খিটকার কথা শোন। আমার মা ভালো নয়? তোর মা? হ্যাঁ, তোর মা। হ্যাঁ, আমার মা। আর বলবো না, যতই হোক তোর মা আমার শালির মতো। হ্যাঁ না মনে? তোর মা? হ্যাঁ, আমার মা। তোর মা? হ্যাঁ, আমার মা। একদিন আমার বাড়িতে এলো। হ্যাঁ, এলো। তোর মা খাইয়ে দিয়ে শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। দেখছি তোর মা দুপুর বেলাতে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে? হ্যাঁ। এই এত রোদে? এত রোদে আমার রোদে মাথা ঘুরে পড়ে যাবে। আচ্ছা। দিয়ে দেখছি গিয়ে রান্না সাজাতে আসতে ছিল, সে ধান কাটা কাশতে, কাশতেটা নিল। আচ্ছা। আমার দুপুর বেলায় কাশতে নিয়ে কি করবে? তাই তো, দুপুর বেলা কাশতে নিয়ে কি করবে? আমি শুয়ে শুয়ে দেখছি। হ্যাঁ। তারপর দেখছি তোর মা আস্তে আস্তে আমার ঘরের দিকে চলে আসছে। মানে বাদ দুয়ারে না গিয়ে তোমার ঘরের ভেতর ঢুকছে? আমি পালং শাক মাক কাটবে হয়তো, তা পালং শাক কাটবে বাইরে, শাক আর আছে। তা আমার ঘরে তো শাক নাই। তাই তো দেখছি আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকে বসছে। সেই তো আমরা ঘরে ঢুকলো তো এখানে কি করবে? আস্তে আস্তে দেখছি আমার মশারিটা তুলছি। এই ওখানে তো পালং শাক নাই। ওখানে পালং শাক নাই না। তারপর দেখছি আমার আস্তে আস্তে আমার লুঙ্গিটা তুলছে। আমার এইবার গেল, আমার শাকও গেল, মূল্যও গেল। এবার আমার মূল্য চুলে সব যাবে। আচ্ছা, তারপরে যেই লুঙ্গি তুলিয়েছে আমার, তখন আমি না দেখি না কি করে, কাশতে নিয়ে এমনি এমনি করছি। আমার তখন মূল্য হইলো শাক, মূল্য জড়ো হয়ে গেছে। আমার এই কম দেখে শালা শাক গাইতেছে, মূল্যর গোড়া গেছে লেবে নাকি। তারপরে কি করলো? তারপরে দেখছি আস্তে আস্তে আমার আন্ডা প্যানে দড়িতে ধরেছে। আন্ডা প্যানে দড়িতে? তখন তোমার আমার মূল্য আর খুঁজিয়ে পাওয়া যাবে। মানে এইবার হয় দেখ, একবারে কটাস করে কাশতে চালিয়ে দিয়েছ। একবারে আমার আন্ডা প্যানে দড়িটা কেটে দিয়েছ। তারপরে আমি তখন চপাং করে হাতে ধরেছি। আমার মায়ের হাতে ধরে ফেলেছো? আমার এটা কিরকম হইলো, তো বলছি বাবা খুব মশা লাগছে, মশারির দড়ি নাই, মশারির দড়ি করি। ও শোন, বয়স হয়েছে তো ভালো চেক করে দেখতে পাই না। একদিন তোমার আন্ডা প্যান্টটা কেচে মেলে দিয়েছিলাম, দড়িটা ঝুলছিল। দেখছে রাত, এখন দিনের বেলা কোথায় দড়ি খুঁজবো? তোমার আন্ডা প্যান্টটা খুঁজে খুঁজে দেখছে জামাই পড়ে আছে, চাইতে তো পারবে না লজ্জায়, ওই জন্য কেটে নিয়েছে আন্ডা প্যান্টের দড়িটা। দিয়ে গিয়ে দেখবেন গেছে গজাল নাই দিয়ালে, আমার গজালটা তুলে নিয়ে গিয়ে বসিয়ে। ভালো খাকি আমার ছোট বয়স হয়েছে, তোমার গজাল নেবে কেন? লাউটো গজাল পড়তে আছে চারদিকে ঘরে, গজাল নিয়ে টানাটানি করবে নাকি? ভালোবাসা দেখাই। শোনো, টাকা কিন্তু চাই, টাকা না হলে ঘর ঢুকতে দেবো না, শোনে চৌকাট ডেঙ্গাতে দেবো না। ওরে টাকা যদি না আনতে পারি, আমি প্রতিজ্ঞা করে চললাম। আচ্ছা, পুরুষ মানুষ, টাকা যদি না আনতে পারি তো চৌকাটা ডেঙ্গাবো না। তাই নাকি?
পাঁচিল ট্যাঙ্কি ঢুকবো। না মনে পাঁচিল ট্যাঙ্কি ঢুকবে আসছে তো আমার ভিটে তো। ভিটে তো পা দেবা না। ভিটে তো পা দেবো না। না তোর ঘরে ঢুকবো না। না রান্না ঘরে শুয়ে থাকবো। না মনে ওইটাই তো আমার ভিটে হচ্ছে। তাহলে হ্যাঁ আমি যখন বউ এসছে আমারই সব এগুলো। চললাম যাও টাকা নিয়ে আসবো। তুমি যেন সাবধানে থাকো। একা থাকতে ভয় লাগে গো। এই যা একা থাকতে ভয় লাগে। ও আমার বউ থাকলো দেখো দেখো ভাই ওই যে দেখার লেগে হাত তুলছে। দেখ তোকে দেখতে হবে না, তুই গান শুনতে তোর বউকে দেখছে। দেখ হারামজাদা লোকের বুকুরে দাঁড়া ফেল যাই আর ওর বুকুরে ওজন হয়ে যায়। তুমি না থাকলে ওরা আসছে যে গো। কি কইনে ওরা আসছে যে কি কইতাছে বলে বাবা রে বৌদি কতদিন দেখা হয়নি গো, এলাম তোমার বাড়ি জল খাবো। আলা ভাই মিষ্টি নাই। বলছি মিষ্টি লাগবে না তো, তোমার যা মুখ জোড়া মুন্ডা একবারে এক গ্লাস জল দেবে আর তোমার মুখে একবার করে চুমু দেবে আর জল খাবো, চুমু খাবো আর জল খাবো। মুখে খাইও কোনো পুন্দে খাইও না, তাহলে মাকে তোমার তো ডায়রিয়া থামবে না। আমি একদিন পুন্দে খেয়ে 6 দিন হেগেছি। না আমরা পুন্দে কেউ চুমু খাই না। না মুখ মনে করে পুন্দেই মেজে দি। না আমরা গাঁজা খেয়ে নেশা করে পড়ে থাকবে তো মুখ কোনটা বাচ্চা বুঝতে পারবে। ওই যে গাঁজা খেয়ে ওই রকম হয়ে যায় কেন? হ্যাঁ শোনো টাকা নিয়ে আসবে। উরি বাবা রে উরি বাবা চলে যাবে গো ওই এক ঝাঁকড়া চুল মাথায়। আমি এখন যাব কোথায়? কেন টাকা আনতে? ও টাকা আনতে। হ্যাঁ এক ঝাঁকড়া চুল মাথায় মিষ্টি হাসি কথায় কথায় গায়ে তার কম বেলি সুট। ও এমন একটা ছোকরা হায় আমার মন করেছে লুট গো, এমন একটা ছোকরা হায় আমার মন করেছে লুট। তুই তো ডাকলি কোথায় ডাকলাম? ডাকলি না না মনে এরম টাকা নিয়ে আইলে পরে এরম ভালোবাসবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ তাহলে চললাম। আমি চললাম। সোনা সোনা বললো না, সোনাই খাট ঢুকে দাও। যাও চলি। হ্যাঁ টাকা নিয়ে আসবে। টাকা এনে দেন, বাবা ডাক শুনতে পাই না মানে তুমি থাকবে না, ছেলে হবে কি করে? না না ছোড়া গুলো বলে দিচ্ছি।
ওইটা সোনালি গাছ ওইটা। তোমার কোথায় সোনা? ওর নাকে সোনা, মাকে সোনা। তাই নাকি? ওটা সোনা না, ওটা অ্যান্টোনা যেটা তার কাছে। বাই 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 বাই। এসে যেন বাবা ডাক শুনতে পাই। হ্যাঁ না মনে যাও, ওই চলে গেল, ওকে চলে যাচ্ছে। আবার এই কাঞ্চ, এত চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি কর। তাহলে আমরা কান্দার দরকার কি? যাও গো, ওগো যাও। এই দাদি ওই চলে গেল, ওই চলে গেল, ওগো যাও গো। না অনেক কষ্ট করে টাকা আনতে পারিছি। হ্যাঁ গো, সংসারে এত অভাব আর টাকা ইনকাম করে না। আজকে ওর বন্ধুকেই দেখবো যে কত টাকা দিচ্ছে। না মনে আজকে টাকা যদি না নিয়ে আসে, ওই 12 বছরের ঝেঁটা গলে তোলা আছে, ওই ঝেঁটা পেলাম আমরা। বেশ কিছুদিন হয়ে গেল আমার আব্বাজান ইন্তেকাল করেছে। তাই আমার আব্বাজান ইন্তেকাল করার পূর্বে বলেছিল, বেটা সাইদুল, এই সমাজের বুকে বহু লোকের সঙ্গে আমার পরিচিত, যদি কেউ ঋণ নিলে আমি কারো কাছে করে রেখে হয়তো মনে নাই, যদি কেউ বলে তা তুমি তাদের টাকাটা মিটিয়ে দিও। তাই আব্বাজানকে ঋণ মুক্ত আমাকে করতেই হবে। দেখি আর কে কে বাকি আছে। বিরাট বড় গো, হাজি সাহেব বাড়িতে রান্না চাপিয়ে দিয়ে তাই দেখ। রান্না চাপাবো না, বিরাট বড়। ঘরে দেখো কত কুমড়ো ঝোলানো আছে, কত পেঁয়াজ ঝোলানো আছে, দেখো বিরাট বড় লোক বড় বাবু। তোর বাবার মাথা ঝোলানো আছে। শালা ওগুলা কি? ওগুলা ইলেকট্রিসিটি। আমাদের ঘরে তো না, হ্যাঁ ভাই কি করে জ্বলছে। ওই তারে কেরোসিন তেল ভরে দিয়েছে, দিয়ে 1.5 লাইন মেরে দিয়েছে। এ বন্ধু একটা কথা দেখো, কি দেখো সাদা হয়ে জ্বলছে ঘরের কোণে, তো ওই পিছনে কালো পড়া ওইটা কি গো? ও ইংরাজিতে বলতে হয়। সাদা হয়ে জ্বলছে ওইটার নাম কি? ওর নাম হচ্ছে বাল্পু। আর পেছনে লেগেছে ওইটা? ওর নাম হো। তোমার মুখে লাইসেন্স নাই, শালা হোল্ডার বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। আমি একটু সারা দিয়ে দেখি। ওরে বাপরে, রান্না হচ্ছে রে, এ বাঁচা মালই বটে। ওই যে বাঁচা মালই রাঁধছে। বাজার মাল নয় হে, ওরা লালি হাম্বা খেতে বেশি ভালোবাসে। তুমি জানো আমি দেখি খাওয়া দাওয়া পরে টাকা নিয়ে দরকার। বলছি এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? সারা দিলে গো, হারামজাদা মনে হচ্ছে বাবার গুরুদেবকে ডাকছে। মুসলমানদেরকে ওই ভাষায় ডাকলে হবে না, আমার কাছে শিখলে। কি বলছে? তুমি মুসলমানদের ভাষা জানো? এই কি বলছে? এই তো রফিকের বাড়িতে খেয়ে আসি, ও আমার বাড়িতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খাই। কোরবানি খাও মানে? আমি মাংস খাই না তো, আমি সেগমি খাই। শালো চুপ, শালো মাংস খাও না, তুমি ভুট্টি খেতে যাও। সেই ভুট্টি খেতে যাও, তুমি ওদের ভাষা জানো? হ্যাঁ হ্যাঁ। সাইদুল সাহেব বাড়িতে আছিস না কি? সাইদুল সাহেব বাড়িতে আছেই না কেবে? ওরা ওই বিয়ে বিয়ে করে বলে যে এইটা ভদ্র ভাষা, তোমার দ্বারা হবে না। এদিকে এসো, যাও বাবু, ঢুকে যায়, ঘরের ভেতরে ঢুকে যায়। তুমি যেন পালিও না। আমার 12 তোমার 8। তা ঠিক আছে গে, মারবে না তো? আরে কি ন্যায্য টাকা পাবো। তুমি যেন পালিও না। সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব প্রণাম হই। 500 নোট না 100 নোট? যেতে মিলতেই গরম গরম। কই রে, কত দেখি। শালা ভাই গরুর লেজের মতন কি ধরে আছে। আমি গেই বলতেছি সাইদুল সাহেব প্রণাম হই, প্রণাম হই। আর সটাম সটাম করে পাছা দলিয়ে দিল। হারামজাদা কোন জায়গায় কি করেছিস রে? মুসলমানদের প্রণাম করলে হবে না, ওদেরকে এমনি করে হিংসতে হবে। ওদের কারোর সঙ্গে কারো দেখা হলে দেখেন এছাড়া জানে না, এছাড়া বাবার কাছে জানে আমাদের বন্ধু লোক সব মুসলমানরা। হ্যাঁ সাইদুল সাহেব সামলাব কোন? সাইদুল সাহেব সামলাব
যত সব তৈরি পালাচ্ছি না কি রে তুমি কি বললা? আমি বললাম সাইদুল সাহেব সামলা বক্ক যেই বলেছে সামলা বখন আর পাছাতে বেরিয়ে একবার বখন তাড়িয়ে দিয়েছে। এ ওরা কারোর সঙ্গে কারো দেখা হলে বলে জি এই সামলা বক্ক সামলা বখন বলে না হে, তবে ওদের সঙ্গে যদি কারোর দেখা হয় তাহলে বলে আসসালামু আলাইকুম, তাই বলে। যা শালা ওটা বাদ দিয়ে আমি সামলা বক্কনে বলি শালুকে ডাকিয়ে দিয়ে যায়। এই শালা এই ভাষা লটাপটি বটে বাবু। এই সামলা বখন বলে তা পুঙ্গাই বেরিয়ে ডাকিয়ে দিয়েছে। শোনো, হ্যাঁ। দুই বন্ধুতে একসঙ্গে ঢুকে পড়ো। একসঙ্গে যা হয় হবে। বুকে থুতু দি সাইদুল সাহেব, সাইদুল সাহেব আলাইকুম কুম কুমাকুম আলাইকুম কুম কুমাকুম, আলাইকুম সামলা বক্ক আলাইকুম কুম কুমাকুম, আলাইকুম কুম কুমাকুম। এত বড় সাহস তোমাদের! আগে মুসলিম বাড়িতে এসে এরকম বদ্ধবৈদের মতো কথা বলছো? আগে চাপকে মেরে ছাল তুলে নেবো। আগে আমরা তো বলে না এমনি এমনি বলেছি যেটা জানো না সেটা বলার দরকার নেই। আমরা হিন্দু তো তোমার বলা দরকার কি? এ বেরোইছেন আপনাদের কি বলে বলুন দেখি আসসালামু আলাইকুম। এ লটাপটি ভাষা বলে বাবু। তোমরা বলার দরকার নেই। তাহলে আমাদেরই ভালো আরে হিন্দু তো। তোমাদের কি আমাদের গেলাম প্রণাম করে দিলাম কিরকম হবে দেখি? প্রণাম, প্রণাম করো। সাইদুল সাহেব সাইদুল সাহেব প্রণাম এ আমাদের লটাপটি নাই না না না, ওই, আপনি রাগ করেন না। একদিকে প্রণাম দিল আর একদিকে নিয়ে নিল, মানে তাই বলে আমার মাথায় লাঠি মারবে? আগে গিয়ে মানে ঝাইয়ে। আপনি আমাদের চিনতে পারছেন না খামাস বেশরম, বলো তোমরা কে? তোমরা কারা? আগে আপনি আমাদের চিনতে পারছেন না? চিনবি কি করি? চিনবে কি করে তো আমার যখন আসতাম এ বাড়িতে আপনি যখন ছোট্ট ছিলেন ও আমি যখন আসতাম হ্যাঁ। আপনার আপনাদের বন্ধু লো যখন আসতাম হ্যাঁ, তখন আপনি ছোট্ট আপনার তখন হয় নাই কি রে এ শালো, ওর মুসলমানি হোক আর না হোক, তা তোমার বলা দরকার কি? আমি যখন আসতে মানে এই তো বলো ওর ডগাটা হয় নাই না হয় না, তোমার বলা দরকার কি? না যেটা হয় নাই সেইটা বল মানে আমরা যখন আসতাম আপনার মুসলমানি হয় না। আমি জানতে চাই তোমরা কারা? আপনার আবার বন্ধু লো কি? আমি আমার নাম পাঁচও করি, হ্যাঁ, ওর নাম তিনও করি। পাঁচ করি আর তিন করে আমরা লোকের উপকার করি ও আচ্ছা আচ্ছা আমরা লোকের কাটা ধানে জল ভরি হ্যাঁ, আচ্ছা শোনো, যা করো করো। তা এখানে আসার কারণটা কি জানতে পারি? আপনার আব্বাজানকে ডেকে দেন দেখে দেন, আপনি চিনতে পারছেন না, আপনার আব্বা জানকে রেখে দেন। কাকে রেখে দেবো? আমার আব্বাজানকে? আগে হায় আল্লাহ, এখনো পর্যন্ত অনেকেই জানে না যে আমার আব্বাজান চলে গেছেন। এই শোনো, আগে তোমরা এইভাবে মারামারি করো না। তোমরা জানো আমার আব্বাজান কি করেছে? কি করছে আমার আব্বাজান গত কয়েকদিন হয়ে গেল আব্বাজান আমার ইন্তেকাল করেছে। আপনিও করুন কি? আপনার আব্বাজান করেছে আপনিও করুন এত বড় সাহস তোমার? আগে আমি ইন্তেকাল করবো, চাপকে মেরে ছাল তুলে নেবো। না আপনার আব্বাজান ইন্দিরা করেছে জল খেয়েছে আপনিও ইন্দিরা করুন জল খান আরে ইন্দারা নয়, তবে ইন্তেকাল করেছেন মানে মরে গেছে। ও মোরা কি ইন্তেকাল বলে আমার আব্বাজান মারা গেছেন, বেঁচে নাই, বেঁচে। এই ও হাজি সাহেব এই হাজি সাহেব কি করলে হাজি সাহেব গো মোরা সময় দেখা করে কাঁদ রে সবাই হাজি সাহেব মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো। এই চুপ করো, চুপ করো, কেন চুপ করবো চুপ করো। আপনার আব্বাজান মরে গেল হ্যাঁ। আমাদের সঙ্গে বেঈমানি করিয়ে গেল গো কি? আপনার আব্বাজান কান্দার বেলায় নাই টাকার বেলায় আমাকে একটু বলতে দিচ্ছে না শালা আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ, এই, আট 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 আমি আপনার আব্বাজানে মরে গেল হ্যাঁ। আপনাকে বলে যায় নাই তা আমার আব্বাজান কি? তুমি যে বললে আমার আব্বাজান বেইমানি করছে, খবরদার আমার আব্বাজান নিন্দা করবে না। করবো না কেন? আপনার আব্বাজান মরে গেল হ্যাঁ, আমাদের পথে বসিয়ে দিয়ে চলে গেল গো।
অপদার্থ দল বলে কি করেছে? আমি আপনার আব্বাজানের কাছে সন্ধ্যার বেলায় নেই আউট আমাকে গুবইতে দেন। আমি আপনার আব্বাজানের কাছে 12,000 টাকা পাবো। 12,000 টাকা? গরিব মানুষ কেমন পথে বসিয়ে দিয়ে গেল। আর আমি আপনার বাজানের কাছে 8,000 টাকা পাবো গো। ও এইবার বুঝতে পেরেছি। তাহলে তোমরা দুজনে 12 আর 8 20,000 টাকা পাবে বলে আমার মাথায় কান্নাকাটি করছো। এত বড় সাহস তোমাদের! আমি হাজি সাহেবের একমাত্র ছেলে আর সামান্য 20,000 টাকার জন্য কান্নাকাটি করছো। বললাম কাইনতে হবে না, দেখছি শালা লাইনতে দেখ। হ্যাঁ দেখছি কেমন বড়। শোনো আরে মুসলমানরা ইমানদার, ও টাকা দিল বলল কথা। শোনো, আগে আমার আব্বাজান চলে গেছেন, হ্যাঁ। অতুল ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছেন। টাকা পয়সা গাড়ি ভাড়া অভাব নেই, হ্যাঁ। তাই সামান্য 20,000 টাকা এই মুহূর্তে টাকা পরিশোধ করে দেবো। এই মুহূর্তে পরিশোধ করে দেবো। আমার 12,000। আমার 8,000। এখানে এসো। কে? কত? 20,000 টাকা। আগে। 12,000, হ্যাঁ। 3 কোটি, হ্যাঁ। আর 5 কোটি 8,000। আগে আমার কাছে এসে এই যে দেখছো একটা খাতা, আগে আমার আপনাদের যার সঙ্গে লেনদেন করতেন খাতায় তাদের নাম লিখে গেছেন। আচ্ছা, আচ্ছা। এই লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে টাকা দিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে বুঝতে পারছি তো কি করবো। চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। ও ভাই 3 করি, রে আমরা টাকা পাবো তবে তো নামটা লেখা থাকবে। জীবনে লেনদেন করি নাই, খাতার নাম থাকবে কি করে? কেটে বড় হ্যাঁ। মুসলমানদের রাগ, আচ্ছা। বিনা চান্দে কুরবানি দিয়ে দেবে। কেটে বড় এই, 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 3 কোটি 5 কোটি। কোথায় যাচ্ছ? রাত দুরুম। ওইখানে কি আছে জানো? কে? ডাল কুত্তা পুষে রেখেছি, ওই দিকে গেলে পরে তোমাদেরকে খেয়ে ফেলবে। ওদিকে যাওয়া হবে না। ঢুকে যখন পড়েছি ঘুমো ছাইলে হবে না। হবে না। চা পানি সব খাতা খুলবো, খাতা খুলুন। যদি নাম পাই টাকা দেবো, আর নাম যদি না পাই তাহলে কি করবো জানো তো? কি বলবে? মুসলমানের ছেলে আমি, আমার বাড়িতে আছে তলোয়ার, সেই তলোয়ার নিয়ে আসবো, তোমার মতো শয়তানের মাথাটা খ্যাচ করে ফেলবো। ও ভাই কি খুঁজছো? মাথাটা কত পড়লো দেখ। হে শালা এখন তোমার মাথা কাটছে না হে। কেটে পড়ে গিয়েছে। খাতা খুলুন। হ্যাঁ খুলবো। তাহলে 3 কোটি আর 5 কোটি। খাতা খুলুন। 3 কোটি 5 কোটি 3 কোটি। এ পাতা নেই, সাদা পাতায়। সাদা পাতা লেগে থাকে। হ্যাঁ, মন যা সাদা সাদা পাতাতেই থাকে। তাবেশ, এই তো সাদা পাতা কই? হ্যাঁ, এ 3 পাতা কোটি। নেই, মোলাটে মোলাটে। এই মোলাটে, এই তো। এটা কি? হ্যাঁ, এই যে তয় হচ্ছে মধ্যাহ্ন হলন্ত 3 করি। তাই হচ্ছে মধ্যে হলেন তো। শালো তয় হচ্ছে মধ্যে হলন্ত, আর চাবুক মেরে করবে এবার তোমাকে জ্বলন্ত। শালা নাম তোমাদের নেই, আমি বেশ বুঝতে পেরেছি তোমরা 2 চিটার আমার সঙ্গে চিরিংবাজি করতে। এই মুহূর্তে তোমাদের পিঠে চামড়া তুলে নিয়ে আমি দল। মারবেন? হ্যাঁ মারবো। মারবেন, আপনি মারবেন? কেন মারবো না? না না, আপনার আপনাদের ঋণ শোধ করতে পারছেন না, মারবেন? ঋণ? হ্যাঁ। আমার আমাদের ঋণ করে চিটিংবাজি করতে এসেছ? আপনার আপা যান হ্যাঁ। আজ কালকে রাত্রে স্বপ্ন দিয়েছে আমাকে। কাকে স্বপ্ন দিয়েছে? আমাকে কি বলেছে? বলছে, আরে টাকাটা আনিস না, আমি কবরে জ্বলে মরে যাচ্ছি। স্বপ্ন দিয়েছে? হ্যাঁ। না না না, আমি আপনার বিশ্বাস আপা করি না। যান কবর থেকে বলে দেবে। কি বললে? কবর থেকে বলে দেবে? হ্যাঁ, বলে দেবে। তোমরা ভুল বলছো, মানুষ কোনদিন কবরে কথা বলে না। কি বলছেন? আপনার আপা যান বললো কি করে? বেশ, তাহলে তাই হোক। হ্যাঁ। তোমাদের কথা বিশ্বাস করবে, কবরস্থানে যাব, সেখানে কি সত্যজিৎ আমার আব্বাজান মত দেয়? আগে তাই হবে। হ্যাঁ, চলুন। কবর থেকে যদি বলে দেয় হ্যাঁ। তাহলে টাকা দেবো, আর যদি না বলে তাহলে ওই কবরে তোমাদের ঢোকাবো আমি। আপনার আপা জানের কবর কোন মাঠে? কেন? পশ্চিমারে। ও ওই 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 দিঘির পাড়ে। হ্যাঁ, দিঘির পাড়ে। ঠিক আছে, চলুন। হ্যাঁ যাবো, এই মুহূর্তে নয়, যাবে? আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ে ঠিক 1:30টার সময় আমি কবরস্থানে যাবো, তোমরা দুজনে যাবে সেখানে। ঠিক আছে। যার পর জিজ্ঞাসা করবো, যদি বলে টাকা দিয়ে দেবো, আর যদি না বলে তাহলে অপরাধের শাস্তি কত ভীষণ ভয়ঙ্কর তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, 20,000 নিয়ে যাবেন, 1 পয়সা কম নেবো না। যদি আপনাদের বলে নিশ্চয় কম নেবো না তোমাদের। হ্যাঁ, ছেঁড়া টাকা ফাঁকা নিয়ে যান না।
এবার নতুন নোট দেবো তোমাদের। ভাঙানি পয়সা তো চলবেই না। এই 3 করি কি রে গায়ের জোরে তো বলে দিলে কবর থেকে বলে দেবে। হ্যাঁ। মরা মানুষ কোন সময় কবর থেকে কথা বলে? এই শালো হারামজাদা না বললে জবাই করে দেবে। এখানে তোমায় তো শালা ওখানে চ তো তারপর দেখা যাচ্ছে কি? যাই তারপরে যাই হবে। হ্যাঁ। চলো ওই ডিগ্রি বার চলো। চ তাড়াতাড়ি চ। এ শালা কই রে? শালা ভয়ে লুকুই যাইবা। সৌর বাচ্চা করেছে কে? শালা জুতো খুলে আয়। আরে, এটা কবর আসতে না, শালা ঘাড় পটকিয়ে দেবে। ও জুতো নিচে খুলে আয়। চ চ চ। ও ভাই এ, হাজার হাজার কবর, হ্যাঁ। কোনটা সাইদুল সাহেবের আব্বা জানে খবর জানবো কি করিয়ে? হারামজাদা কদিন হইলো মরেছে, টিপে টিপে দেখতো ও ভাই যেটা মাটি নরম হবে সেইটা। আজ ভাই ও ভাই দেখো ওই দেখো কবর একটা মশারি টানানো আছে। হ্যাঁ। ওই মশারিটা ভাই আমি আমার মশাতে ফুলিয়ে দিলি ভাই। শালা কত বড় বৈদ্য দেখো। হারামজাদা ওই শিয়ালে খুঁড়বে বলে মশাই টাঙিয়ে দিয়েছে। ও তাহলে যেটা মশারিও নাই তোর বাড়িতে শালা। হ্যাঁ, যেটা কাদা লাগবে সেইটা হ্যাঁ। টাটকা মরা। হ্যাঁ। এই যে লয় রে, এইটা পালিশ গায়ে আঙ্গুরের মনে হচ্ছে। অনেকদিন মরেছে। হ্যাঁ ওটা সপিকে সপিকে। তাহলে খুঁজে পাবো কি করি? আরে লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে। কোনটা বটে রে? এইটাই তো বটে রে, এইটা এইটাই বটে রে, এইটাই বটে। হাতে কাদা লেগেছে। সাইদুল সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব আমার 1 লাখ টাকা আপনি দিয়ে দিন। হাজি সাহেব আল্লাহ মনে হচ্ছে ব্যাংকে দিয়ে রেখেছে। হারামজাদা এমনি টাকা পাঠাবে? এক কাজ কর, মাটি কোটা সরা সরা তো। কি হলো রে? কি হলো রে? এই শালা বমি করছে না? এই বমি করছে রে? কি গন্ধ! কোনটা কম? ভাই কবর খুঁড়ে দিয়ে যাই আমি টাকা চাই দেখেছি, কি গন্ধ, দুর্গন্ধ। হারামজাদা একটা গন্ধ। এরা মুসলমানদের মরা, এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা এটা আমাদের হিন্দুদের মরা। যে ভালো কাপড়টা লিয়ে নিলাম, যে ছেঁড়া তালাই ঢাকা দিয়ে পুড়িয়ে দিলাম। মুসলমানদের এত সেন্ট মাখাবে। সেন্টু হাজি মানুষ ও কবর আছে, ও ও কবে উঠে পালিয়ে গিয়েছে। আতরের গন্ধ, এটা আতরের গন্ধ। এবার কি হবে? হ্যাঁ। যেতে দিলাম কি হবে? এক কাজ কর, কি হবে? তুই ওই কবরের ভেতর ঢুকে বল। আচ্ছা দিয়ে ও যে আইবে, হ্যাঁ। তখন ওখানে খোনা খোনা সরু করে বলবি, কি বললো? বয়স্ক মানুষের মতন। আচ্ছা আচ্ছা আরে বেটা এরা টাকা পাবে। ঠিক বলেছ। যেই বলে দেবে আর টাকা একেবারে মাটা হাফ হাফ, কুলসেনের মাঠে। বলছে না মাটা হাফ হাফ করতে গিয়ে ভাই যদি ধরা পড়ি হ্যাঁ তাহলে মারও হাফ হাফ। মাই খাবো কেন? আমি ঢুকে বসে থাকবো। ও শালা ও বুঝতে পারবে, ও, ওরা কবর খুঁড়বে না। আচ্ছা হ্যাঁ ঠিক বলে দেবো। কবর ওরা খুঁজতে দেবে না। ঠিক আছে ঢুকে বল। খুব সাবধান দেখিস, উল্টো পাল্টা করিস না যেন। পশ্চিমার্ধে চলে এলাম, কবর আস্তানায়, কিন্তু আরে এই তো তিলকড়ি, তুমি চলে এসেছো। বাবা আইবো না, ন্যায্য টাকা পাবো। ঘুম হচ্ছে, আপনি নিশ্চিন্তে ঘুমুইছেন, টাকা দিতে হবে বলে। না 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 না, আব্বাজানের ঋণ মুক্ত করাবার কর্তব্য। আমার মশাই রক্ত খেয়ে দিলে। আচ্ছা মানে তোমাকে দেখছি, তোমার সঙ্গে সেই বন্ধু, তোমার সেই 5 কোটি তাকে দেখছি না? আগে 5 কোটি তোমার বন্ধুটা, সে কই? সে তো ঢুকে বসে আছে। এই, এই,
এই ঢুকে বসে বলে কি বলছো? কোথায় ঢুকে আছে? কোথায়? আজ বললেন না আপনি টাকা দিলেন না? হ্যাঁ। ওর বউ মুখরা মেয়ে হ্যাঁ 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 ছাঁটাই করে মেরেছে, বেশ। দিয়ে সিঙ্গুটের হসপিটালে ভর্তি হয়ে গেছে। ও হসপিটালে ঢুকে আছে? আগে হ্যাঁ তো সেটাই বলো। হ্যাঁ, আপনার আবেদনের কবর কোনটা? কেন? এই যে এইটা। এইটা হ্যাঁ এইটা 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 এইটা। হ্যাঁ, লাইন ঠিক আছে। এই কি লাইন ঠিক আছে? এই কাছেই বসে আছি, ও হ্যাঁ হ্যাঁ অন্য হ্যাঁ। জায়গায় বসতে যাই নাই। তাহলে তোমার কথা মতো আগে আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করবো, আগে। আর আব্বাজান আমার কবর থেকে বলে দেবে যে আমরা টাকা পাই, টাকা সঙ্গে করে নিয়েছি আমি, দিয়ে দেবো। আগে তাহলে জিজ্ঞাসা করি, আগে আব্বাজান বললে শালা আব্বাজান খোনা খোনা করে বলবে। আব্বাজান বলুন, আব্বাজান বলুন, এই 3 কোটি আর 5 কোটির কাছে যদি ঋণ করে থাকেন আপনাকে আমি ঋণ মুক্ত করবো আব্বাজান। রাচ্ছার ছোট লোক পাজি, এবার চামড়া গেল রে। যে অপরাধ তোমরা করেছো ক্ষমা নেই তোমাদের। আগে আরে ভাই রে। কেন মারবো না? তুমি বললে আমার আব্বাজান খবর থেকে বলবে। আগে কি করে বলবে? হ্যাঁ আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন? আপনার আব্বাজান হাজি মানুষ ছিল, আপনার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তো, আপনি তার ছেলে হয়ে জুতো পরে কবর আস্তানে এসেছেন, আপনার আব্বাজান আপনার কথা বলবে? আপনি হাজির ছেলে না পাজির ছেলে? চুপ করো। না হাজির বেটা পাজি? এই, খবরদার কথা বলবে না। আমি বলবো না। তাহলে আমাকে কি আপনার করতে হবে? শরীর শুদ্ধ নাই। শুদ্ধ আছে? না কেন? হ্যাঁ শুদ্ধ আছে, হয়তো অজুটা করে নাই। তাহলে উঁচু করেন নাই বলি কথা বলছি না। ও তাই বুঝি। হ্যাঁ ঠিক আছে, ওই দিঘির বাড়িতে মজু করে আসছি, হ্যাঁ। অজু করে আসার পর কথা বলবে তো? এই বলবি না মানে? বেশ, বললেই টাকা দেবো, না বললে পরে বুঝতে পারছি কি করবো আমি। যাচ্ছে মজু। দাদা যান নিজে ইয়ে করছে নাকি? নিজে রোজ করে ইয়ে করছেন নাকি? গায়ে বল দেখাচ্ছেন নাকি? খুব গায়ে বল থাকি নাকি? ইয়ে শালা মরিয়ে গেল নাকি রে? শুনেছি মুসলমানদের কবর আস্তানা গরম জায়গা, এ শালাকে পটকিয়ে দিয়ে মনে হয় রে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, টাকা দরকার নেই বাড়ি আয়। হ্যাঁ বন্ধু, বন্ধু শালা ঘুমোইছে রে, শালা হাজির বিছানা পেয়ে ঘুম লাগিয়ে দিয়ে বাড়িতে তাদের ছেঁড়া টালাইও নাই। হ্যাঁ বন্ধু, শোরের বাচ্চা বেরো, শালা তখন টাকা ভাগ হয়ে যেত। তুই বেরো ভাই বেরো, আমার বউকে লিখে ঢোকাবো। ওরে এক ব্যাগ টাকা দে, তখন ভাগ হয়ে যেত শালা। ভাই হ্যাঁ ঠান্ডা জায়গা পেয়ে আমি ঘুমিয়ে গেছি ভাই, লোকে তাস্ত করে দিয়ে যেত। আর ঘুমবো না, বেরো সর বাচ্চা বেরো, আর ঘুমবো না, তোর দ্বারা হবে না। কথা দিয়েছি আর ঘুমবো না, শালা আর ঘুমবো না। এই উল্টো পাল্টা করিস না জানো? ঠিক আছে ভাই, আর ঘুমবো না। আমার 12 তোমার 8, কে? আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। হ্যাঁ ঠিক, তোর 12 লাই, আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। হ্যাঁ ঠিক, এক বলছে আর শুনছে শালা। আমার এই আমার 12 তোমার 8। আমার হ্যাঁ। এ আমার এ আমার 12 তোমার 8। ওইভাবে লয়, 3 কোটির 12, 5 কোটির 8, নাম করি করি, নাম করে করে। 3 কোটির 12, 5 কোটির 8। ঠিক আছে তো? ঠিক আছে, আর ঘুমবো না। শালো ঘুমিও না, হালো উজ্জু করতে গিয়েছে যেন লটাপটি করি না। খুব সাবধান, যেন সাবধান হয়ে থাকি, হালো লটাপটি হয়ে যাবে।
আমি অজু করে চলে এলাম। আমিও ঠিক করে দিলাম। ঠিক করে দিলাম মানে? ঘুমিয়ে গেছিল তো। কে ঘুমিয়ে গেছিল? আপনার আব্বা যান। আবার আব্বাজান ঘুমিয়ে গিয়েছিল? হ্যাঁ, কথা বলতো না আপনাকে। ও আমার ছেলে উঁচু করে নাই। ও বন্ধুদের সঙ্গে কথা বলতে গেলে শরীর না পাক থাকলে হবে না। ওরা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাহলে আপনি ভুল করবেন দিয়ে আমাদের মারবেন নাকি? না না, আপনি ভুল করবেন দিয়ে মারলেন, মারুন। না না, আমি টাকা ধার দিয়ে অন্যায় করেছিলেন, মারুন। না না, মারুন, আপনি যত খুঁজলেন মারুন। আরে তুমি কি দেখাচ্ছ আমাকে মারছো? না না, আপনার বল হচ্ছে পথ্য বল, আমি গরিব দুর্বল। যাক ঠিক আছে, আগে তাহলে এবার আব্বাজান নিশ্চয় কথা বলবে। আগে অজু তো করে এলাম আমি, আগে তা কথা বলবে তো? আগে আব্বাজান, বললে শালা। আব্বাজান বল রে বেটা সাইদুল, দেখো হায় আল্লাহ। বলিবে না, মাল ঢুকে আছে বলিবে না। এই এই তিল করে কি বলে তুমি? মাল ঢুকেছে মানে? আপনার আব্বা যান, হ্যাঁ। তার বলবে না। ও হ্যাঁ, আমার আব্বাজান এখানে আছে। আব্বাজান, আপনি নাকি কবরে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছেন এই ঋণের জন্য। রে বেটা সাইদুল, আমি কবরে শান্তি পাচ্ছি না রে সাইদুল। আব্বাজান, আমি জ্বলে পুড়ে মরছি রে সাইদুল। না আব্বাজান, আপনার জ্বালা যন্ত্রণা মুক্ত করবো। বলুন, এই 3 করে 5 করে কি টাকা পাই আপনার কাছে? হ্যাঁ রে বেটা, ওই 3 কোটি তাঁতি আর 5 কোটি স্বর্ণকার আমার কাছে টাকা পাবে। বলবে না, মাল ঢুকে এতে 20,000 টাকা আছে। যদি আব্বাজান বলে যে 500 টাকা পাই, হ্যাঁ। তখন আমি তোমার টাকাটা দেবো। এই বলবে না মানে লাইন যা করা বলবে আছে, তাই দেবো। লাইন করা আছে। ঠিক আছে, দেখি কি বলে। টাকা দে। আব্বাজান বল বেটা সাইদুল, বলুন, এই 3 করে আপনার কাছে কত টাকা 3 করে কাছে আপনি আমার কত টাকা? আমার 12 রে। হ্যাঁ বলুন, 3 করে কাছে কত টাকা ঋণ করেছেন বলুন। আমার 12 রে। আব্বাজান, আমার 12। কত ঋণ করেছেন 3 করে কাছে বলুন, কত টাকা ঋণ করেছেন? শোন বেটা সাইদুল, ওই 3 কোটি তাঁতি আমার 12 রে। হ্যাঁ, এই আস্তে আস্তে। এ মনে থাকবে। আমার কাছে হ্যাঁ হ্যাঁ, পাবে 8,000 টাকা। এটা কিরকম হয়ে গেল? হ্যাঁ না, উল্টো পাল্টা, উল্টো পাল্টা। ওটা আমার ঘরে চলে গিয়েছে। এই, আমার 12 রে। ফের জিজ্ঞেস করুন আবার বলুন আব্বাজান, এই 3 করে আপনার কাছে কত টাকা পাবে? শোন বেটা সাইদুল, হ্যাঁ ওই 3 কোটি তাঁতি হ্যাঁ হ্যাঁ। আমার কাছে পাবে 8,000 টাকা। তাহলে এই শয়তান হারামজাদা নচ্ছার মিথ্যা কথা বলছিলে, 12,000 বলছিলে, না, না, দিয়ে- যা বলছে তাই দেবো। আব্বাজান, তাহলে বলুন আব্বাজান, এই 8,000 টাকা আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, ও, ওই 3 কোটি তাঁতির সঙ্গে হ্যাঁ হ্যাঁ। আমার কিছু লেনদেন আছে রে। ও বলুন, কি লেনদেন আছে? ওই 3 কোটি তাঁতি হুম, আমাদের মুদিখানার দোকানে মাল নিয়েছিল, তাই মুদিখানার দরুন ওই 3 কোটি তাঁতির কাছে আমি পাবো 2,500 টাকা। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা করলি কি রে? এই, আমার ন্যায্য টাকা কমিয়ে দিলে গো। এই 3 করে। সালা 12 থেকে 8, আবার 2,500 নাই। তাহলে 8,000 থেকে 2,500 বাদ চলে গেল, আগে পাবে 5,500। আগে আব্বাজান, তাহলে 5,500 টাকা আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, ও, এখনো লেনদেন আছে রে। এখনো বলুন। ওই 3 কোটি তাঁতি হুম বর্ষার সময় ওর ঘরে জল পড়ছিল, হুম তাই আমাদের ঘর থেকে হুম চাল ছাওয়ার জন্য হুম, খড় নিয়ে গিয়েছিল। বেশ। সেই খড়ের দরুন পাবো 1,500 টাকা। শুয়োরের বাচ্চা, এই, বাচ্চা। দাঁড়াও, 2,500 আর 1,500 মানে 4,000 বাদ। আব্বাজান, তাহলে 4,000 টাকা ওকে দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ? এখনো লেনদেন আছে রে। এখনো বলুন। ওই 3 কোটি তাঁতি হুম আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গিয়েছিল, সেই গাই গরু ধরুন পাবো আমি 3,000 টাকা। তাহলে আরো 3 বাদ মাত্র থাকলো 1,000 টাকা। আমি আর লোবো না।
হ্যাঁ ওই শালা কি দেন গা না না, আগে আমি তো পারবো না, আমার আব্বাজান কবরে আজাব ভোগ করবে এ হতে পারে না। হ্যাঁ। আজাব মুক্ত করার জন্য 1000 টাকা পাবে, দিয়ে দেবো। আব্বাজান তাহলে কি 1000 দেবো না আরো কিছু? না না, ওই 1000 টাকা দিয়ে দে বেটা। বেশ, আর ওই 5 করি। শোন বেটা, হ্যাঁ ওই 5 করি স্বর্ণ কর, হ্যাঁ হ্যাঁ, বাকিটা কি পছন্দ করে না রে বেটা? না না, ওই 5 করি স্বর্ণ কর পাবে সলিড 12,000 টাকা। শালার বেলায় সলিড, আমার গরুর দাম বাকি। সারা স্বর্ণকার যার মায়ের সোনা চুরি করে, যা হয় হবে আমি বলে দেবো। আমি বল আই ঢুকে আছে, হ্যাঁ আই ঢুকে আছে, এই, এই কি ঢুকেছে? দাদা এই ঢুকে আছে, এই তিলকলি, এই স্বর্ণকার ঢুকে আছে। কি এত বড়? এই কোথায় ঢুকেছে? কোথায় ঢুকেছে স্বর্ণকার? সেই সিংহটা হসপিটালে। এবার ওর টাকাটা খেয়ে নেবে বলুন। শালা ও। বলবো দিয়ে আমিও তো মারি খাবো। তাহলে সিংহটা হসপিটালে ঢুকে আছে, আগে হ্যাঁ টাকার চিন্তা করছো? আগে চিন্তা নেই, সেই যে 12,000 টাকা পাবে, হ্যাঁ। তোমার তো সে অন্তরঙ্গ বন্ধু, হ্যাঁ। তাই তার টাকাটা তোমার হাতে দেবো, তুমি তার কাছে পৌঁছে দেবে। আমাকে বললো যে বন্ধু আমি হসপিটাল আছি, হুম, তো আমার টাকাটা এনে দিও। দিয়ে দেবো। তা আপনি যদি বিশ্বাস করে দেন তাহলে দেবো। আরে না না না, তোমরা যে আমার আব্বাদের সঙ্গে কথা বলে দিয়েছো, এর জন্য সত্যি আমি তোমাদেরকে ধন্যবাদ। হ্যাঁ তার টাকাটা আমি তোমার হাতে দেবো, তুমি যেন দয়া করে পৌঁছে দিও, আগে হ্যাঁ ঠিক আছে? আগে হ্যাঁ তাহলে 12,000 আর তোমার হচ্ছে কত? 1000, কত হয়? 13,000 টাকা। আগে হ্যাঁ কিন্তু আমার কাছে আছে 20,000 টাকা। আগে হ্যাঁ 13,000 টাকা দেবো না, তোমাদেরকে আমি 20,000ই দেবো। 20,000 তার কারণ আমার আব্বাদের সঙ্গে কথা বলে দিলে, এর জন্য সত্যি আমি ধন্যবাদ। তাই তোমাদেরকে 20,000 টাকা দিলাম, নাও, ঠিক আছে? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দয়া করে যেন তোমার বন্ধুকে পৌঁছে দিও। আগে ও বলতে হবে না। তাহলে আমি আসি। আগে হ্যাঁ আবার আসবো। হ্যাঁ এসো এসো, অবশ্যই আসবে আমার বাড়ি। আপনি মরে গেলেই চলে আসবো। এই কেন আসবে আমার মরে গেলে? আপনার ছেলের কাছে পাওনাদার হবো। আমার ছেলেকে তুই পাওনাদার হবে? না না না, এই কাজ আমি করবো না। আব্বাজান ঋণ দেনা করেছে, কিন্তু আমি ঋণের কারবার করবো না। আপনি আমাদের ঋণ করে নাই তো। এই 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 দিন করে আব্বাজান ঋণ করেনি, তাহলে পাওনাদার হলে কি করে? সত্যি কথা বেরিয়ে গেল। আমার আপনার কাপড় নিয়েছিল তোমার কাছে? আমরা সাদির সময় হ্যাঁ, হ্যাঁ। কাপড় নিয়েছিল, ও। আর ওর কাছে সোনা দিয়েছিল। আমরা তাঁতি তো টাকা নাইনি, নগদ। আগে না ঠিক আছে, আগে। আমি কোনো জিনিসই ধারে নেব না, যা করো নগদ নগদ, ছেলের কাছে আর আসতে হবে না। ঠিক আছে তাহলে এবার আমি আসি, কেমন? ঠিক আছে তাহলে এসো আমার বাড়ি, কেমন? আগে হ্যাঁ শোরের বাচ্চা। এই কি বললে? আগে শুয়োরের বাচ্চা কাকে বললে? ওই স্বর্ণকার হ্যাঁ, সারা টাকাটা নিয়ে যা না ঢুকে বসে আছিস। আরে না, গাড়ি দেবো না, এই, ঢুকে বসেছে, কি ঢুকে বসেছে? হসপিটালে বসে আছে সারা বউর মার খেয়ে। না, আমি যদি হইতাম হ্যাঁ, ওই রকম বউকে চড়ি তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো। না ইয়ে মনে করে না, হিট অফ দি মোম। যা বলতে পারো না, বলার দরকার নেই। ঠিক আছে, তাহলে দয়া করে যেন তোমার বন্ধুকে টাকাটা দিয়ে আগে দাও। হ্যাঁ হালা হারামি, এ হারামি হারামি। এই কি বলছো? আগে কি বলছো, হারামি নাকি? না টাকাটা পেলাম বহুর জন্য হাড় গড়াবো আমি। ঠিক আছে ঠিক আছে, শালা আমি যুক্তি পরামর্শ দিয়ে দিয়ে দাও। শালা আমার বেলায় 8,000, আমার গরুর দাম বাকি, আমার মুদিখানা বাকি, আর শালুর বেলায় সলিড 12,000। স্বর্ণকার, এদিকে বিশ্বাস করবে না, এ শালারা মাই সোনা চুরি কইলায়। থাক শালা তুই এখানে ঢুকে থাক, আমি যাই। আমি গিয়ে খবর দিগা মুসলমান ভাই, খবর দিগা যে তোমাদের কবরে মাল ঢুকে আছে। শালাকে বাড়ি করে চিট করে ফেলে বিসমিল্লাহ কই দিল। শালাকে জবাই কোথা উচিত, শালাকে এক পয়সা দেবো। শালা জুতো নিয়ে পারে। শালা টাকা নিয়ে চলে গেছে, আমাকে বললো যে বন্ধু কুলসুনা মাঠে হাফ হাফ ভাগ হবে, আর দেরি করবে না। বন্ধু অনেকক্ষণ গিয়েছে, কুলসুনা মাঠে আমি ধরে যাই। শালা টাকা নিয়ে সিধা বাড়ি, তাড়াতাড়ি যাই দেখি।
শালা পরে জুতো পাইয়ে হয়, একটা জুতো ফস কি পালিয়েছে। জুতো শালা জুতো আনতে গিয়ে যদি বেরিয়ে পড়ো শালা, টাকাটা এখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়ে, এখানে চাপা দিয়ে রেখে দিয়ে আমার সঙ্গে দেখা হলে বলে টাকা আমি পাই নাই, টাকা দেয় নাই। শালা তোর 12,000 লেখা শালা, শালা শালা তো আমারই জুতো, আর টাকা কোটা নিয়ে এসে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। শালা টাকা নিয়েছে আমার এক পাত জুতো নিয়েও চলে এসেছে, আর এক পাত ফেলে এসেছে। শালা কত বড় বৈধ, 20,000 টাকা মাটি ঢাকা দিয়ে আমার জুতো পুরনো জুতো আনতে গিয়েছে। আমি যখন টাকা পেয়েছি, টাকা শালাকে এক ফোঁটা ঠেকাইছি না, টাকা নিয়ে সিধা বাড়ি হেপে পড়ে। আমার নাম ঠিকানা জানা নাই, তারে খুঁজা কোথায় পাই, টাকা নিয়ে বাড়ি যাবো রে, বউটাই আমার চুমু খাবে রে। হ্যাঁ ভাই, আমার টাকাটা কাটিয়ে গেল গো, আমার কাটিয়ে গেল। এই শালা বন্ধু, শালাকে বলেছিলাম কুল শুনো মাঠে ভাগ হবে, শালো এই মাঠ দিয়ে চলে গেছে। শালা আমু বুকা বটি বাবু। বন্ধু, আমি অর্ধেক দিতাম তো, আমি অত বড় বেঈমান লোক, শালা মাল হাত ছাড়া হয়ে গেল। বন্ধুর বাড়ি যাবো, বন্ধু